আমার কথা একটাই, আমি যতক্ষণ পর্যন্ত আমার হিসাব নিকাশ বুঝা না পামু এইখানে আমি বাবারে দাফন করতে দিব না। প্রয়োজনে আমারে দাফন করবো আজকা, তবু আমি বাবারে দাফন হইতে দিব না যতক্ষণ আমার হিসাব নিকাশ আমি বুঝা পাইতাম। এই মিয়া সরব, ওঠো মিয়া, কি করতেছো মিয়া? ওঠো ওঠো, ভালো মতো ওঠো। চাচা, এখানে শুধু শুধু ঝামেলা করেন না, আমার উঠতে করেন না। আমার কথা একটাই, যতক্ষণ পর্যন্ত আমি আমার হিসাব নিকাশ বুঝা না পাবো আমি এখানে উঠবো না। মেয়ে দেখছো কেমন লাগছে পোলাটা? এই এখানে কি হয়েছে? এই সৌরভ, তুমি এখানে কি করো? উঠো উঠো উঠো। চাচা, আমার কথা আমি সাফ সাফ জানাই দিছি, যতক্ষণ পর্যন্ত আমি আমার হিসাব নিকাশ বুঝা না পামু এই কবরের ঠিকা আমি উঠতেছি না। প্রয়োজনে আমি দাফন হয়ে যাবো, তবু বাবার লাশ দাফন হইতে দিব না। আচ্ছা, তোমার হিসাব নিকাশ তো হিসাব নিকাশ কইরে তারপরে তোমার বাবার দাফন কামন করবো। উঠো। চাচা, অত শত বুঝি না, হিসাব নিকাশ এইখানে বই সমাধান করে দিতে হইবে। ও তুমি বুঝতেছো না ব্যাপারটা। এই তোমরা ধরে সরো, সবাই ধরে যাও, আর হিসাব টিসাব করুন আমি। এই এই সারো কইতাছি, সারো, আমি যাবো না, সারো। দুনিয়াটা এমন পর্যায়ে দাঁড়াইছে, সম্পদ ছাড়া আর কোনো কিছুরই দাম নাই। আজকে দেখেন বাপ মারা গেছে আর ছেলে দাফনের বাদী হয়ে দাঁড়াইছে শুধু সম্পদের জন্য। ঠিকই কইছেন ভাইজান, এই লোকটারে মাটি দেওয়ার ব্যবস্থা করেন। আমি সেই ব্যবস্থাটাই করতেছি। এই সৌরভ, তোমার দাবি দেওয়া কি আছে তুমি বলো, সবার সামনে বলো। আমার দাবি হইল, আমার বাবা যখন জীবিত ছিল 8-10 লক্ষ টাকা খরচ করে বড় ভাইরে বিদেশ পাঠাইছে। আমি তারে দিনের পর দিন কত কইছি যে বাবা আমারে কিছু টাকা দাও, আমি একটা ব্যবসা বাণিজ্য করি। আমার জন্য তার পকেটে চাইনা না কানা করিও বাইর হয় না। জিজ্ঞেস করেন আমি সত্য কইতাছি কিনা, এই যে মা তো সামনেই বসা আছে। তাই এখন বাবা মারা গেছে, আমি আর কোনো রিস্কে যাইতে চাই না। আগে আমি আমার সম্পত্তির ভাগ বুঝা নিতে চাই, তারপর বাবারে দাফন দিবে। এই সৌরভ, এই একদম মিথ্যে কথা বলবি না। তোর বাপে মরার আগে তুই আরেকটা বিয়ে করছিলি না? আরে তানহা বাবির তুই বাচ্চা আগে আরেকটা বিয়ে করছিলি না? ওই বইনে তোর কত যাই ঝামেলা হয়েছিল। তার কাবিনের টাকা পরিশোধ করার জন্য তোর বাপে জমি বন্ধক রাখছিল 5 লক্ষ টাকা। সেই টাকা দেয় নাই তোর বইরে, তাহলে ওই টাকাটা কারে দিছে? তোরই তো দেওয়া হইলো। আজকে তোর বাইরে 8 লক্ষ টাকা দিয়ে বিদেশ পাঠাইছে, তুই এটা তোর বাপের সামনে বলতাছস। তাও তোর বাপে কি কোন পর্যায়ে রয়েছে? এই তোমার এত চলতেছে কেন? তোমার বোনটা বিয়ে করছিল নাকি? সবার মাঝখানে এত কথা কইতেছ? এই ভাবে, এই একদম মুখ সামনে কথা বলবেন। আপনি ওই দিন যত নষ্টের মূল, আর আপনি একটা খারাপ মহিলা। এই তোর সাহস তো কম না, তুই সবার সামনে আমার কাছে খারাপ মহিলা পাইছ তো দেখছস? এই যে জুতা দিয়ে তোরে পিটাম। হ্যাঁ আর দে, আমিও দেখি। আরে তোর নাকাল মহিলা যে ঘরে আছে সেই ঘরে তো এরকম অবস্থা। তা না হলে কিছু আজকে যেই বাপ মরে গেছে সেই বাপের কবরে যায় পোলাই যায় হয়ে থাকে। এই তুমি কি পুরুষ মানুষ নাকি মহিলা? যাও ঘরে যায় আমার চুরি পরে বসে থাকো। এত মানুষের ভিতরে এই সারা তোমার বড় অপমান করতেছে আর তুমি দাঁড়া দাঁড়া দেখতেছো, কিছু করতে পারতেছ না? এই তো সারাই, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। তুই বাড়াবাড়ি দেখছা কি? হ্যাঁ, তোর নাগাল পোলা কোন বাপের ঘরে জন্ম না নয় বলো, বুঝছা? তুই বাড়াবাড়ি কি দেখছা? এই থামো থামো, মনে ধরো, তোমাকে বিচার আমরা করতে পারবো না। অতএব আমরা যাইগে, তোমরা যা ইচ্ছা তাই করো। এই চলুন আপনারা সবাই। হ্যাঁ, এটা ঠিক হবো। থাকো কারা? হ্যাঁ, পোলা নামের কলঙ্ক। দেখছো তোমার কপালটা কত ভালো। তোমার মতো কপাল যেন আর কারো না হয়। তুমি এমন সন্তান জন্ম দিছো যে কিনা আজকে তোমার দাফন পর্যন্ত করতে দিতেছে না। আমি ভুল করছি, আমি অনেক বড় ভুল করছি। এরকম কুলাঙ্গার সন্তান পেটে তুইয়া। তুমি মরবা তারপরে সাথে নিয়ে পড়া যাইতা, তাই তো আর আজকের দিনটা দেওয়ার লাগতো না। মহিলাও শান্তি পাইলা না, তোমার লাশটা পয়সা কইলা যাইব, শিয়াল শকুনে চিনা খাইব। দাফন করার মতো ক্ষমতা আমার নাই। হে আল্লাহ, এইটা তুমি কোন পরীক্ষার মধ্যে পালাইলা? এই দিনগুলা দেওয়ার জন্য কি আমার মাথায় রাখবো?